আমন্ত্রণ দেশের বিউটি এক্সপার্টদের নিয়ে প্রথমবারের মতন এনটিভিতে আয়োজিত রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স এই প্রত্যেককে সামনে নিয়ে এবারের এই আসর শুরু হয়েছে। রূপচর্চার নান্দনিকতা আধুনিকতা কি থাকছে না এই আসরে, জমজমাট এই আসরে থাকছে বিউটি সিক্রেট অনেক কিছু, যা একে একে রিভিল করব আমরা এই পুরো কম্পিটিশনের মধ্য দিয়ে। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি আয়েশা খান। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই স্টুডিও রাউন্ড শুরু হয়েছে ৩০ জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে, যাদেরকে নিয়ে সাজানো হয়েছে আগামী ৬টি পর্ব। যে পর্বের নাম হচ্ছে দৈনন্দিন জীবনের সাধারণ সাজ, যেখানে তাদেরকে অতিক্রম করতে হবে ৩টি ধাপ। প্রথম সেগমেন্টে থাকছে ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং, সেকেন্ড সেগমেন্টটি সাজানো হয়েছে ফেস প্যাক অ্যাপ্লাইং দিয়ে, এবং থার্ড সেগমেন্টে থাকছে ফ্রেশ লুক মেকআপ আফটার ওয়াশিং দ্য ফেস প্যাক। এই ৩টি ধাপ যারা সুন্দরভাবে অতিক্রম করতে পারবেন তারাই আমাদের সঙ্গে যেতে পারবেন আগামী রাউন্ডে। অর্থাৎ টোটাল 18 জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে আমাদের সেকেন্ড রাউন্ড। আর এই প্রত্যেকটি রাউন্ড যারা বিচার করবেন সেই বিচারকের আসনে থাকছেন বাংলাদেশের স্বনামধন্য 2 জন মেকওভার বিশেষজ্ঞ। প্রধান 2 বিচারকের আসনে থাকছেন কানিজ আলমাস খান, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পার্সোনা, এবং সঙ্গে থাকছেন কাজী কামরুল ইসলাম, ফাউন্ডার অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন। এবং প্রতি পর্বে আমাদের এই প্রতিযোগীদেরকে উৎসাহ দানের জন্য থাকছেন আমাদের সঙ্গে একজন তারকা শিল্পী। আমাদের আজকের তারকা অতিথি হচ্ছেন একজন সঙ্গীত শিল্পী, হু ইজ আ ভার্সেটাইল সিঙ্গার অ্যান্ড শি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ক্যারিজ হার বিউটি উইথ কনফিডেন্স। শি ইজ নান আদার দ্যান আখি আলমগীর। ওয়েলকাম 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 টু দ্য শো। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম, ভীষণ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি এবং আমরা ভীষণভাবে আনন্দিত আমাদের আজকের শোতে আপনাকে গেস্ট জাজ হিসেবে পেয়ে। অ্যান্ড ইউ আর অ্যাজ অলওয়েজ লুকিং লাইক আ ভেরি বিউটিফুল প্রিটি লেডি। কি এই সৌন্দর্যের পেছনে রহস্য কি? থ্যাংক ইউ সো মাচ। আজকে এই চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটু বেশি আনন্দিত কারণ ভীষণ প্রিয় 2 জন মানুষের পাশে আমি বসতে পারবো, এটাই আমার জন্য একটা বাড়তি পাওনা আজকে। আর রহস্য যদি জানতে চাও, রহস্য হচ্ছে ইনার বিউটি, দ্যাটস দি মেইন সিক্রেট। এখন ইনার বিউটি কার্ডটাকে কিভাবে বার করবে এটা তার ব্যাপার, সিক্রেট। চমৎকার উত্তর। একটু যদি ব্যাক স্টেজের কথা বলি তাহলে বলতেই হয় যে যখনই আপনি এসেছিলেন তখনই আমাদের 2 জন পজিটিভ মানুষের সাথে আপনার পজিটিভিটি আরও অ্যাড হয়ে অনেক অনেক ইতিবাচক একটা প্রভাব আমাদের পুরো স্টুডিও জুড়ে আজকে বিস্তার করছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড আশা করি যে পুরোটা সময় জুড়ে এই আয়োজনটি আপনি উপভোগ করবেন। প্লিজ টেক ইউর সিট। আমার সামনের অংশটা হঠাৎ করে মনে হলো আজকে একটু এক্সট্রা আলোয় আলোকিত হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। প্রাণবন্ত এবং ইতিবাচক 3 জন মানুষকে আমার চোখের সামনে দেখতে পেরে আশা করি আজকের এই রাউন্ডটা দর্শক আপনারা আমার মতন ঠিক সুন্দরভাবে উপভোগ করবেন। তবে এই মুহূর্তে ডেকে নিতে চাই আমাদের প্রতিযোগীদেরকে। একে একে আমি আমার প্রতিযোগীদেরকে ডেকে নিচ্ছি। প্রথমে ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের মোর্শেদা আক্তার মুক্তাকে। এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী, তিনি হচ্ছেন ঢাকার নাজমা আক্তার। পরবর্তী প্রতিযোগী হচ্ছেন নারায়ণগঞ্জের ফাহিমা আক্তার। আমাদের পরবর্তী প্রতিযোগী হচ্ছেন ঢাকার সাবরিনা শারমিন নিতু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, তিনি হচ্ছেন ঢাকার বন্ধু ফারিয়া আহমেদ। অভিনন্দন আপনাদের প্রত্যেককেই। ওয়েলকাম টু দ্য স্টুডিও রাউন্ড। আজকে থেকে শুরু হচ্ছে আপনাদের চ্যালেঞ্জের ফার্স্ট স্টেপ। যারা আজকের রাউন্ডটি সুন্দরভাবে সফলতার সাথে পার করতে পারবেন তারা আমাদের সঙ্গে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে। আর যারা শেষ পর্যন্ত লড়াই করে টপ 6-এ যেতে পারবেন তাদের জন্য থাকছে পুরস্কার। একটু আমাদের দর্শকদের জানিয়ে দিচ্ছি কি থাকছে সেই পুরস্কারে। যিনি হচ্ছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টের বিউটি এক্সপার্ট, তিনি পাচ্ছেন নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। যিনি হবেন ফার্স্ট রানার আপ তিনি পাবেন নগদ 50,000 টাকা পুরস্কার। যিনি হবেন আমাদের সেকেন্ড রানার আপ তিনি পাবেন নগদ 30,000 টাকা।
আর টপ 6-এ থাকা বাকি 3 জন প্রতিযোগী পাবেন নগদ 20,000 টাকা অর্থ পুরস্কার। আমি প্রথমে একটু সাবরিনা শারমিন নিতু আপনার থেকে জানতে চাই, কত বছরের অভিজ্ঞতা নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন আপনি? 14 বছর। 14 বছর, বাহ চমৎকার। একটু আমাদের পরবর্তী প্রতিযোগী নাজমা আক্তারের কাছে জানতে চাই এই প্রতিযোগিতায় আসার পেছনের গল্পটি। আসলে আমরা যারাই এই মেকআপ সেক্টরে আছি, আমাদের শেখার, জানার, বোঝার শেষ নাই। যত দিন যাবে তত আপডেট আসবে। যেহেতু কাজ করতেছি সেহেতু তো মানে আশা, অনেক কিছু বোঝার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, অভিজ্ঞতার ব্যাপার আছে, সেজন্যই আশা আর কি। বাহ চমৎকার। আর কাজের অভিজ্ঞতা কত বছর? 12-13 বছর। 12-13 বছর, বাহ চমৎকার। একটু আমি মোর্শেদ আক্তার মুক্তার কাছে জানতে চাই, এই ইন্ডাস্ট্রিতে, এই সেক্টরে আপনি কত বছর ধরে কাজ করছেন এবং এখানে আসার কারণ কি? আমি অনেক বছর ধরে কাজ করছি। এখানে আসার কারণ অনেকের সাথে পরিচয় হয়, আমার কি কাজ করলাম, কতটুকু জানলাম, স্যাররা ম্যাডামরা আমার কাজটা দেখা মানে কতটুকু আমি পারি তারা একটা জাজমেন্ট করলো। এটা আমার কাছে এটাই, প্রতিযোগিতায় টিকতে হবে বা জিতে হবে সেটার জন্য না, জাস্ট আমি কতটুকু পারলাম, তাদের সাথে কতটুকু প্রেজেন্ট করতে পারলাম, এটাই বড় বিষয়। এবার একটু ফাহিম আক্তারের কাছে জানতে চাই, প্রথমবারের মতন এত বড় একটি মঞ্চে আপনি দাঁড়িয়ে আছেন, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো অনেক ভালো লাগছে যে আমি ভাবি নাই এভাবে আমি আসতে পারবো এখানে। তো এটা আমার একটা স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে। ফারিয়া আহমেদের কাছে জানতে চাই, কত বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে আছেন এখানে? 20 বছরের উপরে হবে। বাহ, আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের দেখা সব থেকে বেশি বছর অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিযোগী। দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রতিযোগীরা কিন্তু সবাই প্রস্তুত। আমি দেখতে পাচ্ছি সবার সামনে তাদের ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি আছে। তবে আমাদের ফার্স্ট সেগমেন্টটা শুরু করার পূর্বে আমি একটু কানিজ ম্যামকে অনুরোধ করব আমাদের প্রতিযোগীদেরকে নিয়মাবলীটি বলে দেবার জন্য। খুবই সহজ নিয়ম, দুটো প্যাক বানাতে হবে, একটা ফেসের জন্য, একটা হেয়ারের জন্য, চুলের জন্য। তোমাদের ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাতে হবে, তোমাদের ইচ্ছা মতো, যে তুমি যেটা মনে করো যে স্কিনের জন্য এটা ভালো, ওই চুলের জন্য এটা ভালো, সেটা ভেবে তুমি বানাবে। আর তারপর সেই তোমার ফেস প্যাকটা তোমার মডেলের ফেসে অ্যাপ্লাই করবে। কিভাবে তুমি অ্যাপ্লাই করছো, তোমার অ্যাপ্লিকেশন সেন্সটাও আমরা দেখব। আর হেয়ারটা আমরা এখন অ্যাপ্লাই করব না, হেয়ার প্যাকটা আমরা দেখব, বাট তুমি কিভাবে বানিয়েছো, কোন হেয়ারের জন্য বানিয়েছো সেগুলো আমরা জানবো তোমার কাছ থেকে। সেগুলোর উপরে আসলে মেইনলি মার্কিং হবে। প্রত্যেকটা সেগমেন্টের জন্য 10 মিনিট করে সময় থাকবে। সব শেষে স্কিন ক্লিন করে, প্যাকটা ক্লিন করে একটা সুন্দর একটা কর্পোরেট লুক মেকআপ দেখাতে হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওয়েল, ইনস্ট্রাকশন আপনারা পেয়ে গেছেন। আর ইউ রেডি? ইয়েস। চমৎকার। এই কনফিডেন্সটা নিয়ে আজকে আমরা আমাদের রাউন্ডটি শেষ করব। সো দর্শক, শুরু করছি দৈনন্দিন জীবনের সাধারণ সাজের ফার্স্ট সেগমেন্ট, ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং। আপনাদের হাতে সময় হচ্ছে 10 মিনিট, অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। ফারিয়া, আপনি তো দুটো প্যাক করেছেন, একটা ফেস প্যাক, একটা হেয়ার প্যাক। হেয়ার প্যাকে আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন এটা একটু আমাদেরকে বলেন। এখানে মেথি আছে, আমলকি আছে, শিকাকাই আছে, ডিম আছে, তারপরে ভিটামিন এ ক্যাপসুল আছে, আর এখানে আমি এক্সট্রা ইউজ করছি কালো জিরা বাটা, পেঁয়াজ বাটা। ওকে, আচ্ছা, এই হেয়ার প্যাকটা কোন ধরনের চুলের জন্য?
এটা হচ্ছে যাদের চুলটা অনেক দুর্বল পড়ে যায়, এটা হচ্ছে মেনই হচ্ছে চুল পড়া রোধ করে, বন্ধ করে, চুলটা একটু শাইনিং আনে, মজবুত হয়। আর অনেকের এখন নতুন দেখা যাচ্ছে আমার পার্লারে অনেক ক্লায়েন্ট আসে, মাঝখান থেকে চুলগুলো ভেঙে যায়, ওইটাকে ভিটামিন এ ক্যাপসুল আর কালো জিরাতে এটা আটকে রাখে, আর চুলটা ওরকম পড়ে না, ভাঙে না। অ্যাপ্লিকেশনের প্রসেসটা বলেন। প্রথমে আমি অয়েল ম্যাসাজ করি, দেন এইটা ওইটার সাথে মিক্স করি, মাথায় দিয়ে স্টিম দিই, স্টিম দেওয়ার পরে দেন শাওয়ারে নিয়ে যাই চুল ওয়াশ করার জন্য। কতক্ষণ স্টিমে রাখেন? 5 মিনিটস। 5 মিনিটস অনলি? প্যাক দেওয়ার পরে স্টিমটা 5 মিনিটস। ও আচ্ছা। ফেস প্যাকের মধ্যে কি কি আছে? এখানে দুধ আছে, কমলার খোসা আছে, আর মধু আছে, বেসন আছে, আর চালের গুঁড়ি আছে। চালের গুঁড়িটা হচ্ছে স্কাবের কাজ করে, যেহেতু সবার স্কিনই এখন পাতলা, সবাই নাইট ক্রিমগুলো ইউজ করে চলে আসে মুখটাকে। যখন স্কিনটা পাতলা হয়ে যায়, যারা হোয়াইটেনিং ক্রিম বা হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করেন, তখন সানবার্নিং হয়, সে রোদেও যেতে পারেন না, সেখানে স্ক্রাবিং ইউজ করা তো একেবারেই নিষিদ্ধ থাকে, সেটা চালের গুঁড়া হোক আর যেটাই হোক। এই বিষয়ে আরেকটু তুমি খোঁজ খবর নিয়ে তারপর করো। আপনার নাম? ফাহিমা আক্তার। ফাহিমা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। কি নার্ভাস ফিল করছেন? একদমই না। কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি হেয়ার প্যাক তৈরি করেছেন? তিসির জেল আর হচ্ছে অ্যালোভেরা জেল, একটু অয়েল আর হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ। ও আর এই যে এখন তো শীতের মৌসুম, মানুষের অনেক খুশকি হয়, এর জন্য পেঁয়াজের রস। ফেস প্যাকের মধ্যে কি কি আছে? আলুর রস আর হচ্ছে আমার নিজের হাতে বানানো বেসন, ওই যে সব ধরনের উপকরণ, ডাল চাল এগুলো সব কিছু একসাথে করে যে বেসনটা আমরা তৈরি করি, সেই বেসন আর হচ্ছে কাঁচা দুধ। আর আমি এখানেও একটু আপনার যে তিসির জেল যেটা, সেটা ইউজ করছি, কারণ এটা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। আর একটু মধু। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, মধুতে কিন্তু আমার অনেকবার অ্যালার্জি হয়েছে ফেসে। সেটা আমরা কাস্টমারকে জিজ্ঞেস করি যে, প্রথমে ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে আপু আপনার কি অ্যালার্জি আছে, যদি বলে যে হ্যাঁ আছে, তাহলে আমরা এটা স্কিপ করে চলে যাই। মোর্শেদা আক্তার মুক্তা, হেয়ার প্যাকে আপনি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করেছেন সেটা যদি একটু বলতেন। নিম পাতার প্যাক, টক দই আর লেবুর রস। আচ্ছা, নিম পাতাটা কেন ইউজ করেছেন? যাদের খুশকি, এখন তো শীতের মধ্যে খুশকি বেশি হয়, খুশকিতে নিম পাতাটা অনেক ভালো কার্যকারিতা হয়। ফেস প্যাকে কি কি ছিল? দুধ, লেবুর রস, চালের গুঁড়া, কফি। কি টাইপের ফেস প্যাক এটা? এটা মিডিয়াম টাইপের স্কিনের জন্য, যাদের স্কিন বেশি অয়েলও না, তারপরে একটু মানে রাফও না, মিডিয়াম টাইপের স্কিনের জন্য। সাবরিনা শারমিন, প্যাক দুটাই রেডি করেছেন, রাইট? আচ্ছা, হেয়ার প্যাক নিয়ে একটু বলেন শুনি। আমার হেয়ার প্যাকে আছে আমলকি, হর্তকি, বহেরা, শিকাকাই এবং অর্জুন গাছের ছাল। এগুলো আমি আসলে নিজেই শুকিয়ে করেছি। তো এখানের মধ্যে আছে যে আদার পেস্ট আছে এবং পেঁয়াজের রস আছে। এখন তো হার্ডলি আপনি কাউকে পাবেন যার চুলে কিনা কোনো ধরনের কেমিক্যাল প্রসেস করা নাই। ভার্জিন হেয়ার ভেরি ডিফিকাল্ট টু গেট। সো কেমিক্যালি প্রসেসড অথবা কালার্ড ব্লিচড হেয়ারে এই প্যাকটা দিলে পরে চুলটা কি আরো ড্রাই হয়ে যায় না? এটা কিন্তু কালার চুলের কিন্তু ড্রাই হয়ে যায় না। যায় না? না, যায় না। এটার মধ্যে আরেকটা জিনিস আমার আছে, যে ওই যে তিসিটা হচ্ছে এমন একটা জিনিস যে আমরা যে একদম চুলটাকে সিল্কি করে ফেলে এবং চুলের গোড়াটাকে একদম মজবুত করে। এবার বলেন আপনার ফেস প্যাকটা কেমন ছিল, কি ছিল ওটার ভিতরে? আমার ফেস প্যাকের মধ্যে আছে গোলাপের পাপড়ি আছে, তারপরে হচ্ছে আমার ওই যে ড্রাগন ফলের ইনগ্রেডিয়েন্ট আছে, তারপরে হচ্ছে এটার মধ্যে বেসনটা আছে, এটা আমার ঘরে বানানো বেসনটা, তারপরে হচ্ছে দুধ আছে এবং কেশর আছে। ড্রাগন ফল কি উপকারে আসে? ড্রাগন ফলটা হচ্ছে যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্রণ হয় এবং ড্রাই স্কিন, যেটা অনেকে দেখেছে চামড়া উঠে যাচ্ছে, ওইটা যদি আমরা ড্রাগন ফল দিয়ে আমরা মাসাজ করি বা ইয়ে করি, ওইটা কিন্তু মিনিমাইজ হয়ে যায় এবং কি ওইটা স্কিন একটা খাদ্য হিসেবে ভেতরে যায়। তো আপনার এই প্যাকটা কোন টাইপের স্কিনে ব্যবহৃত হবে? এটা হচ্ছে ড্রাই স্কিন এবং মিশ্র স্কিন দুইটাতেই যাবে। এই মিশ্রণটা যদি অয়েলি স্কিন যাদের, তারা ব্যবহার করতে এটা চায়, অয়েলি স্কিনে স্কিপ করতে হবে। তখন মানে অন্য কিছু অন্য কিছু অ্যাড করতে হবে। এটাতে অয়েলি স্কিনে আমি ড্রাগন ফলটা দিতে পারবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম। একটু হেয়ার প্যাক নিয়ে বলেন শুনি। জি স্যার, এখানে নিচ্ছি আমি টক দই,
ডিম এবং মধু আর একটু লেবু নিছি, এক টুকরা লেবু নিছি। লেবু দিয়ে আপনি কি করছেন? মাথার যে স্কিনে খুশকিটা আছে, খুশকিটা দূর করছে। জি। আচ্ছা, লেবুটা বেসিক্যালি ব্লিচিং এজেন্ট, অ্যাসকর্বিক অ্যাসিড। হ্যাঁ, ব্লিচিং এজেন্ট মানে ওই জায়গাটা কিন্তু আরো ড্রাই হয়ে যায়। হ্যাঁ, আপনার যদি খুশকি থাকে তার মানে ড্রাইনেস থেকেই কিন্তু খুশকিটা ফর্ম করেছে। সেখানে যদি আপনি আবার লেবু দেন তাহলে কি সেই খুশকিটা দূর হবে? নাম্বার 1। নাম্বার 2, মধু। মধু দিলে যদি চুলটা যদি স্ট্রেট হয় তাহলে এখন মানুষ 20,000-25,000 টাকা দিয়ে ওমেগা কেন করে? ওরকম না, ন্যাচারাল ভাবে হালকা একটু সব যে উস্কো খুস্কো ভাবটা ওইটাই হয়। আমি তো আসলে অতটা জানি না ওনাদের মতো। এরপর আমি যতটুকু জানি যে মধু চুলের জন্য হয়তো ঠিক না, আই ডোন্ট নো ইফ আই এম রং, কিন্তু আমি যতদূর জানি যে মধু হয়তো ঠিক না স্ক্যাল্পের জন্য। স্কিনের জন্য ঠিক আছে, তাও সব রকম স্কিন না, বাট মধুটা হয়তো চুলের জন্য ঠিক না। না না, মধু দেই নাই স্যার, এটা ভুল বলছি। সরি, মধু দেই নাই, ভুল বলছি। জেনে শুনে বুঝে কথা বলতে হবে, যেটা কাস্টমারের সত্যি সত্যি উপকার হবেন। আমি একটু জানতে চাই ফেস প্যাকের মধ্যে কি কি আছে? ফেস প্যাকের প্রথম মধু না, কলা দিছি। কলা, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর দুধের শর্ট দিছি, আর হালকা একটু মধু দিছি। দুধের স্বর। কারো মুখে প্রচুর পরিমাণে পিম্পল আছে, তার মুখে দেওয়া যাবে না। তার মুখে দেওয়া যাবে না। না। ওকে, গুড, ভেরি গুড, গুড আনসার। হ্যাঁ, ওটা নার্ভাস হয়ে বইলা ফেলাইছি ম্যাম, সরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ জাজেস। আমাদের ফার্স্ট সেগমেন্টের জন্য দেয়া নির্ধারিত সময় জাজেসদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীরা তাদের দুটি প্যাক নিয়ে একদম প্রস্তুত। দ্বিতীয় সেগমেন্টে থাকছে ফেস প্যাক অ্যাপ্লাইং। ইতিমধ্যে আমরা আমাদের ফার্স্ট সেগমেন্ট শেষ করেছি, এবার সময় হয়েছে সেকেন্ড সেগমেন্ট শুরু করার, যার নাম হচ্ছে ফেস প্যাক অ্যাপ্লাইং। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মডেলদেরকে। প্লিজ ওয়েলকাম টু দ্য স্টেজ। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। And it's done. সবার জন্য একটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। নির্ধারিত সময়ের মধ্যে আপনারা সবাই কাজ কমপ্লিট করতে পেরেছেন। আমাদের এই সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে এখন থেকে। আমি আমার রেসপেক্টেড জাজেসদেরকে অনুরোধ করব প্রশ্ন শুরু করবার জন্য। মুক্তা, প্যাকটা কি ঠিক মতো লাগানো হয়েছে? কেমন একটু ছোপ ছোপ হয়ে আছে না? কি জন্য হয়েছে বলো তো? এটা এই প্যাকটা মানে একটু বেশি গুলাই ফেলাইছি, এর জন্য আমি পুরাটাই লাগাই ফেলাইছি। উপকারটা কি হবে একটু শুনে নি। চিন্তা করছি যে বেশি দিলে সমস্যা আমি ফিল করি নাই, কিন্তু আপনারা বলতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি, তার স্কিন টান টান হবে, ফর্সা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ফাহিমা, আপনারও কি মনে হয় যে প্যাকটা প্রপারলি অ্যাপ্লাই করা হয়েছে? স্যার, এখানে তো গোলাপের পাপড়ি আছে, এই জায়গাতে একটু বেশি, কিন্তু আর আমারটা তো তিসি জেল আছে সাথে, এটা মিক্সচার করলো এটা ঠিকভাবে আসে না। তো এখন মনে করেন অ্যাজ আ ক্লায়েন্ট আপনি আমার পার্লারে এসেছেন, আমি প্যাকটা লাগালাম, কোনো জায়গায় লাগলো কোনো জায়গায় লাগলো না, আপনি কি সেটা অ্যাকসেপ্ট করবেন? না। তাহলে
না স্যার, আমি সম্পূর্ণ জায়গায় লাগাইছি কিন্তু শুকায় যেতেছে, এই জন্য এরকম দেখা না না, আপনার এখানে দেখেন লাগানোই। আপনার প্রপার অ্যাপ্লিকেশন হয়নি। ফারিয়া, কি প্যাক ছিল এটা? হোয়াইটনিং ফেস প্যাক। হোয়াইটেনিং ফেস প্যাক। এটা ক্লিন করার পর কি ওনার স্কিনটা অনেক ব্রাইট হয়ে যাবে? ইনশাল্লাহ। কি ধরনের স্কিনে লাগাতে পারবে? এটা হচ্ছে ড্রাই স্কিন আর যাদের একটু এজ হয়ে গেছে ওনাদের জন্য এই প্যাকটা। তাহলে এটা ড্রাই স্কিন আবার এইজ যাদের হয়েছে, এটা কি মিলল? এইজের সাথে ড্রাইনেসের কোনো সম্পর্ক নাই। অনেকে এজ হয়ে যায় ম্যাম, কিন্তু ওনাদের স্কিনটা অনেক ড্রাই। আমার পার্লার আসে অনেক ড্রাই স্কিনে, কখনোই কোনো যত্ন নেয় নাই, এই টাইপের ক্লায়েন্টগুলো আসে, দেন ওনাদের জন্য এটা। আর যেহেতু ব্রাইট, আমার মডেলকে এটা দিয়েছি যাতে একটু ব্রাইটনেস ওর স্কিনে চলে আসে। ওই যে ড্রাইনেস আর ব্রাইটনেস দুইটা কিন্তু টোটালি আলাদা জিনিস। আর হলো যে এই প্যাকটা লাগাবার আগে তো তার স্কিনটা এমনিতেই ক্লিন করতে হবে। আমরা তো সরাসরি কোনো প্যাক লাগাই না, তো সেই জন্যই আমার কথা হলো যে যা কিছুই করো বুঝে করো, না বুঝে একটা উত্তর দিয়ে দিলে তো হলো না। হ্যাঁ, তো যদি ড্রাইনেসের জন্য হয় তাহলে শুধু ড্রাইনেস, আর যদি ব্রাইটনিংয়ের জন্য হয় তাহলে শুধুই ব্রাইটেনিংয়ের জন্য হবে। ঠিক আছে? সাবরিনা শারমিন, নিতু, আমি আপনাকে ফেস প্যাক নিয়ে কোনো কিছুই জিজ্ঞেস করব না। হ্যাঁ, জিজ্ঞেস করব যেহেতু এটা কম্পিটিশনটা হচ্ছে বিউটি এক্সপার্ট, মানে কিন্তু আপনাকে সব কিছু জানতে হবে, রাইট? জি স্যার। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করব ফেশিয়াল স্ট্রাকচার কয় ধরনের? স্যার প্রশ্নটা আমি বুঝিনি আবার। আচ্ছা, ফেশিয়াল শেপ কয় ধরনের? স্যার ফেসের শেপ হচ্ছে 6 ধরনের। বলেন কি কি? এটা হচ্ছে রাউন্ড, তারপরে হচ্ছে স্কোয়ার, ডায়মন্ড, তারপর ট্রায়াঙ্গেল, আর দুইটা ভুলে গেছি স্যার। বেসিক্যালি আমরা খুব অত ডিটেলে যাব না। জি স্যার। হ্যাঁ, আমরা 4 ধরনের ধরে নেই। জি। রাউন্ড, স্কোয়ার, জি, লং অ্যান্ড ওভাল। ওভাল স্যার। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ। এবারে চলে যাচ্ছি আমাদের প্রতিযোগী নাজমা আক্তারের কাছে। নাজমা আক্তার, প্রথম কথা হচ্ছে আপনার মধু আমার কাছে চলে এসেছে, এটা হচ্ছে প্রথম কথা, আসার কথা। কারো মুখে আর মধু যাচ্ছে না, আমার মুখেই যাচ্ছে শুধু। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে দেখে যে আপনার ফেস প্যাকটা মানে খুবই ক্লামজিভাবে দেওয়া হয়েছে, খুলে খুলে পড়ে যাচ্ছে। তো কি আছে যে মুখে বসছে না? ফেসিয়ালটা তো নর্মালি বেডে শোয়ায়নি, এখানে তো বসা আছে। হ্যাঁ, ঠিক আছে। আমার আর একটা কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেন না, আমার একটা অবজারভেশন, সেটা হচ্ছে যখন আমাদের অ্যাঙ্কার বলেছে যে স্টপ, যখন কোয়েশ্চেন আনসার রাউন্ড চলছে তখনও এই সাইডে ওনার প্যাক ঠিক করে দিচ্ছিলেন একটু পরপর, সেটা আমি দেখছিলাম। এটাও ঠিক না আসলে ম্যাম। ওইটা হয়েছে কি, যখন আপনারা বলতেছিলেন না জায়গা জায়গা হয়েছে, কিন্তু আমার মনে হইলো যে আমি দেখি আমি ওই সাইডটা। হ্যাঁ, কিন্তু সেই সুযোগ আপনাকে প্রথমেই দেওয়া হয়েছিল 10 মিনিটে। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছিল যে সব ঠিক আছে কিনা, সেজন্য আমি বারবার মানে আপনি নকল করেছেন, আমি ধরে ফেলেছি, এই হচ্ছে কথা। হ্যাঁ, একটা কথা বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ জাজেস। এরই সাথে শেষ হয়ে গেছে আমাদের আজকের রাউন্ডের সেকেন্ড সেগমেন্ট। ইতিমধ্যে আমরা শেষ করেছি আমাদের দুটো সেগমেন্ট। এই মুহূর্তে আমাদের প্রতিযোগীরা তাদের মডেলদেরকে নিয়ে প্রস্তুত তৃতীয় সেগমেন্টের জন্য, যার নাম হচ্ছে ফ্রেশ লুক মেকআপ। আপনারা জানেন থার্ড সেগমেন্টের জন্য আপনাদের কাছে বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের থার্ড সেগমেন্ট ফ্রেশ লুক মেকআপ। আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। পার্টিসিপেন্টস, আপনারা কিন্তু কথা বলছেন আপনাদের মডেলদের সাথে, সো প্লিজ ডোন্ট ডু ইট।
আপনাদের কিন্তু সামনে ডেকে আমরা বুঝিয়ে দিয়েছি যে কমপ্লিট মেকআপটা কীরকম হবে এবং কতটুকুন টোনে আপনারা যেতে পারবেন, সেটা কিন্তু ভুলে যাবেন না। দিস ইজ নট আ ব্রাইডাল মেকআপ, দিস ইজ রেগুলার মেকআপ। আপনাদের হাতে সময় বাকি আছে আর মাত্র 2 মিনিট। Five, 4, 3, 2, 1 and it's over. অভিনন্দন সবাইকে। সবাই নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের কাজ শেষ করতে পেরেছেন। একটা হাততালি দেন নিজেরা নিজেদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা জানতে পারবো কারা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমরা ইতিমধ্যে আমাদের 3টি ধাপ অতিক্রম করে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের রাউন্ডের কোন 3 জন প্রতিযোগী আমাদের সঙ্গে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে তা আমরা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যেই। তবে তার আগে আমি একে একে আমাদের প্রতিযোগীদেরকে ডাকবো। তারা তাদের মডেলদেরকে সাথে নিয়ে আমাদের বিচারকদের সামনে চলে যাবেন। সেখানে আপনারা মুখোমুখি হবেন আমাদের বিচারকদের প্রশ্নের। সো অল দ্য বেস্ট। আর শুরুতে আমি ডেকে নিচ্ছি আমার বাঁ দিক থেকে নাজমা আক্তারকে। নাজমা আক্তার, আপনার কি মনে হয় 2টা আইব্রো সমান হয়েছে? শেপটা আমি আসলে ওইভাবে আর্ট করি নাই, জাস্ট একটু ব্রাশ দিয়ে করছি। বুঝতে পেরেছি, কিন্তু সেটা করতে গেলেও তো আপনার 2টার শেপ সমান হতে হবে, তাই না? আপনি একটু দেখেন তো ডান দিকেরটা আর বাঁ দিকেরটা ঠিক আছে কিনা। বোঝা যাচ্ছে না, ওই পাশেরটা কি একটু চিকন লাগতেছে, এটা একটু হালকা মোটা লাগতেছে। এটা আপনার রাউন্ড, হ্যাঁ। আমার ডান দিকেরটা দেখেন আপনার একটু আর্চ ভেসে বাড়ছে না। জি জি, ঠিক আছে। থ্যাংক ইউ কামরুল স্যার। ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী মোর্শেদা আক্তার মুক্তাকে। মোর্শেদা আক্তার মুক্তা, আমার কাছে মনে হয়েছে আপনার মেকআপ খারাপ না, ভালো, কিন্তু যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যেহেতু ওর বয়স খুবই কম, আমি ধরে নিচ্ছি এই বয়সে একটা মেয়ে সকালে উঠে মেকআপ করে হয়তো কোচিংয়ে যেতে পারে বা ক্লাসে যেতে পারে, তখন তো এত মেকআপের প্রয়োজন হয় না, বা যদি ও জব করে সেখানেও ওর এই রেড লিপস্টিকটা ঠিক ভোরবেলা একটা মানুষ রেড লিপস্টিক দিয়ে কোথাও চোখে পড়ে যায়, অত ভালো লাগে না। যেখানে রিকোয়ারমেন্ট ছিল আপনাদের কাছে যে নুড টোনের মেকআপ হবে, নাম্বার 1, ওর আইশ্যাডোটাতেও রেড আছে এবং শিমার দেওয়া হয়েছে নাকের উপরে, আমার কাছে মানে মনে হচ্ছে না যে ঠিক আছে। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সাবরিনা শারমিন নিতুকে। আপনি যে মেকআপটা করেছেন, আপনি কি মেকআপ করেন ইউজুয়ালি আপনার পার্লারে বা সেলুনে? জি ম্যাম, করি। হাতটা একটু ফেসের কাছে আনবেন আপনার। হ্যাঁ, তো আপনি এখন একটু বলেন আপনি কয় লেয়ার বেশি দিয়েছেন ওনার হাতের চাইতে, ওনার ফেসটা? 2 লেয়ার বেশি হয়ে গেছে, 2 লেয়ার। এখন তাও এই লাইটে আপনার অত বোঝা যাচ্ছে না যে কতটা হয়েছে। উনি জাস্ট এই মেকআপটা নিয়ে রোদে যাওয়ার সাথে সাথে বোঝা যাবে যে কতটা চেঞ্জ হয়েছে। তো এই মেকআপ নিয়ে তো আসলে সে দিনের বেলা কোথাও যেতে পারবে না, নর্মাল কোথাও। আপনার কালার টোন চুজ করা ঠিক হয় না, এই কালার টোনটা। প্লাস হলো আপনি হেয়ারটাও তার ঠিক মতো করতে পারেন, ইভেন সিঁথিটাও সুন্দর করে করেন নাই। তো আসলে তো মেকআপটা একটা আর্ট। জি ম্যাম, খুবই নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। তো আমার মনে হয় যে আপনি মানে আপনাকে একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন দেওয়া হয়েছিল, আপনি সেই কোশ্চেনের অ্যান্সারটা ঠিক মতন করতে পারেন নাই, আপনি অ্যান্সারের কাছাকাছিও আসেন নাই। জি ম্যাম। তো সরি নিতু। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফাহিমা আক্তারকে।
আপনি বলেন তো, আপনি যে মেকআপটা করেছেন সেটা কি ডে ওয়্যারের জন্য ঠিক আছে কিনা, দিনের বেলার জন্য ঠিক আছে কিনা? চোখে আপনি একটু শিমারি জাতীয় কোনো কিছু বোধহয় অ্যাপ্লাই করেছেন না? হালকা হালকা দিনের বেলা শিমার। আর আমরা বলেছি কি এক্সিকিউটিভ লুক, একটা অফিসে, ব্যাংকে বা টিচার, স্কুলে পড়ায়, হ্যাঁ, হঠাৎ করে সকালবেলা উনি রেডি হয়ে যাবে, মেকআপ করবে, কিন্তু ওনার প্রফেশনের সাথে যেন এবং সময়ের সাথে যেন যায়। হেয়ারটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বাট ঠিক আছে, আপনি যান। এবার ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী ফারিয়া আহমেদকে। সুন্দর তো হয়েছে, কিন্তু এত ড্রাই, এত সাদা সাদা কেন? মেকআপ তো সুন্দর হওয়ার জন্য। তো এমন করে মেকআপ লাগানো হলো যে মেকআপটা একদিকে থাকলো, সুন্দরটা আরেকদিকে থাকলো, তাইলে হলো? সুন্দর তো হয়েছে, তোমার মনে হচ্ছে অনেক সুন্দর, কিন্তু তুমি তার হাতের সাথে ফেসটা মিলাও, হাতটা এখানে দেখি। আমাদের এত সাদা হওয়া দরকার ছিল ফেসটা? বলো। তুমি তো এমনি দেখতে মিষ্টি। হ্যাঁ, এমনিতেই রসগোল্লার মতো চেহারা। একদম, হ্যাঁ। এই মেকআপটা নিয়ে রোদে গেলে এই পাউডারি সাদা ফেস, তারপরে হলো চোখের উপর আবার শিমার, মানে একটু শাইনি আইশ্যাডো, লিপস্টিক ড্রাই, সব কিছু মিলে না সুন্দর লাগবে না তাকে। ABCDEFG এর মতন আমরা একটার পর সব ফেসে একই রকম করে ফেলি, কিন্তু ফেস টু ফেস এগুলো চেঞ্জ হয়। এগুলো সব কিছু বুঝতে হবে, এগুলো বুঝে বুঝে শিখে শিখে আমরা বড় হব। নাহলে কিন্তু যেখানে আছি 20 বছর, 15 বছর, 10 বছর একই জায়গায় থাকতে হবে। আমরা চাই না চেঞ্জ হতে, যেটা যেমন হওয়া উচিত তেমনই হতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের আজকের প্রতিযোগীরা তাদের 3টি ধাপ অতিক্রম করে ফেলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে 3টি ধাপের মধ্য দিয়ে তারা কি পেরেছে আমাদের 3 জন বিচারককে সন্তুষ্ট করতে? তাদের পারফরমেন্স কি আজকে পারবে তাদেরকে আগামী পর্বে নিয়ে যেতে? সেটাই আমরা জানবো। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। চলুন দর্শক, এর মধ্যে আমরা দেখে নিই আমাদের পারফর্মারদের সাথে আসা মডেলদের একটি ফ্যাশন কিউ। মিউজিক প্লিজ। ফলাফল চলে এসেছে আমার হাতে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবাই টেন্সড হয়ে গেছে। আমি এই মুহূর্তে রেজাল্ট ঘোষণা করব, তবে তার আগে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের বিচারকদের। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আমি আমাদের বিচারকদের চেহারা দেখিয়ে বুঝতে পারছি যে আজকে আমাদের প্রতিযোগিতার পারফরমেন্সে তারা একবারে হ্যাপি হননি। একটু আমাদের গেস্ট জাজ আখি আপুর কাছ থেকে জানতে চাই যে আমাদের প্রতিযোগীদেরকে নিয়ে কি বলবেন। প্রতিযোগীদের জন্য আসলে আমার এখন খারাপই লাগছে, মায়া লাগছে যে 2-1জন থাকবে আবার চলে যাবে, কারণ যেই আজকের যে চ্যালেঞ্জটা ছিল সেটা তারা অবশ্যই পূরণ করতে পারেনি, এটা দুঃখজনক। তবে আমি আশা করব যে পরবর্তীতে যারা থাকবেন নিজেদেরকে শুধরে নেবেন, না থাকলেও
আপনাদের পথ চলায় যেন এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখবেন যে রিকোয়ারমেন্ট কি। জাজদের রিকোয়ারমেন্ট মানে হচ্ছে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট, ওই ঘুরে ফিরে একই আর কি, যে যেটা চায় তাকে সেটাই দিতে হবে। কারণ মেকআপ তো একটা শিল্প, আর্টটা সুন্দরভাবে করতে হবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনারা সবাই ফিউচারে অনেক ভালো করবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমরা রেজাল্ট জানতে পারবো, তবে তার আগে আমাদের অতিথি বিচারক যিনি, তাকে কি একটু গান না গাইতে বললে হয়? গানের পাখি যদি আমাদেরকে এসে একটু গান না শোনান তাহলে তো হয় না। এটাই তো বিপদ হয়ে গেল, আমাকে একটু মেকআপ করতে দিতা কাউকে। আমাদের পরের আসরে আপনাকে প্রতিযোগী হয়ে আসার আমন্ত্রণ আগের থেকে রইল। আমি অলরেডি, কিন্তু তাহলে ফর্ম কবে ফিল আপ করতে হবে এটা বলে দিবেন। আমি পার্টিসিপেট হিসেবে আসতে চাই, স্পেশালি যখন এই দুজন জাজ থাকবে। অবশ্যই অবশ্যই, কারণ এই লার্নিং প্রসেসটা আমি মিস করতে চাই না। ওকে, আমরা আগের থেকে চ্যাম্পিয়ন গিফট আপনার জন্য রেখে দিব। হ্যাঁ, ওটা আমি কানেকশন করেই আসবো। এইবার সময় হয়ে গেছে কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে তা জানবার। প্রতি পর্বে আমরা দৈনন্দিন জীবনের সাধারণ সাজ এই পর্ব থেকে আমরা আমাদের সাথে 3 জন করে প্রতিযোগীকে নিয়ে যেতে পেরেছি। অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে আজকে আপনাদের পারফরম্যান্স এতটাই হতাশাজনক ছিল যে আমরা 3 জনকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি। আমি যাদের নাম ডাকবো তারা এক স্টেপ সামনে এগিয়ে আসবেন। প্রথমেই ডেকে নিচ্ছি নাজমা আক্তার এবং মোর্শেদ আক্তার মুক্তাকে। ওভার কনফিডেন্স মাঝে মাঝে কনফিডেন্সটুকুকে নষ্ট করে দেয়। আমার খুব পছন্দের একটা উক্তি। প্রত্যেকটা প্রশ্নোত্তর পর্বে আপনারা 2 জন আমাদের বিচারকদের সাথে আর্গুমেন্ট করে গেছেন। দিস ইজ নট রাইট, এটার উপরও মার্কিং হয়। আজকে এরকম ছোট ছোট অনেক ভুলের জন্য আপনারা 2 জন এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছেন। আশা করি সামনের দিনগুলোতে নিজেদের এই ছোট ছোট ভুলগুলো শুধরে আপনারা আরও ভালো বিউটিশিয়ান হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন। ধন্যবাদ মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টে পার্টিসিপেট করার জন্য। নিজেদের স্থানে যেয়ে দাঁড়ান প্লিজ। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী 3 জন প্রতিযোগীকে, ফাহিমা আক্তার, সাবরিনা শারমিন নিতু এবং ফারিয়া আহমেদকে। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে ফাহিমা আক্তার, আপনি যেতে পারছেন না। উই আর রিয়েলি ভেরি সরি। থ্যাংকস ফর ইউর পার্টিসিপেশন। প্লিজ। ফারিয়া আহমেদ এবং সাবরিনা শারমিন নিতু, আপনারা 2 জন আমাদের সঙ্গে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। একটু কিছু বলতে চাচ্ছি। ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর আপ টু দ্য মার্ক। আপনাদের 2 জনের কাজের অবস্থাও কিন্তু আহামরি কোনো কিছু না। সুতরাং পরের রাউন্ডে যখন আপনারা আবার আসবেন আপনাদের কিন্তু প্রচুর হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার। এবং আমাদের দর্শকদেরকে বলে রাখি, প্রতি পর্ব থেকে 5 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে শুরু হবে আমাদের সেকেন্ড রাউন্ড। যেহেতু এই রাউন্ডে আমরা 3 জন প্রতিযোগীর জায়গাতে 2 জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে সামনে এগুচ্ছি, তার জন্য যারা বাদ পড়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্তকারী প্রতিযোগীকে নিয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে শুরু হবে আমাদের সেকেন্ড রাউন্ড। যারা পরবর্তী রাউন্ডে যেতে পারছেন তাদের জন্য অভিনন্দন, আর যারা যেতে পারছেন না মন খারাপ করার কিছুই নেই। আপনাদের জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফাহিমা আক্তার, আপনাকে অনুরোধ করব আখি আপুর কাছ থেকে এসে আপনার গিফটটি কালেক্ট করতে। আর এর সাথে শেষ হচ্ছে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্টের আজকের পর্ব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান আজকে এখানে লগ আউট করছি। সবাইকে শুভরাত্রি।